আমাদের মূল স্লোগান আপনি দেখবেন সবার আগে বাংলাদেশ। উনি ইউনূস সরকারের এক সময়ের যে গ্রামীণ ব্যাংকের উনি চেয়ারম্যান ছিলেন, হয়তো মানে ইউনূস সাহেবের ঘনিষ্ঠ লোক। এই হলো ওনার একটা সেন্সিটিভ মিনিস্ট্রিকে আপনি 1.5 বছর চালালেন। এই যে কথাটি আপনি বলেন টোকা, আমার তো মানে এক্সপেক্ট ওনার বিরুদ্ধে মামলা হয়ে ওনার বিচার হওয়া উচিত। এই যে 350 শিশু আজকে মারা গেল, দায়িত্ব কে নেবে? বরং এখন আপনি দেখেন, এখন একটা বিএনপির একটা গভর্নমেন্ট এখন রাষ্ট্রীয় ক্ষমতা আছে, দেখেন তারা কি পরিশ্রম করে। আমি তো দেখেছি এই সঙ্গে যে যারাই ক্ষমতায় থাকুক না কেন, তাদের কিন্তু একটা দায়বদ্ধতা বা জবাবদিহিতার জায়গা নিশ্চিত আমাদের করতে হবে, না কিন্তু বাংলাদেশটাকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন না। এই যে হামের টিকা আনে নাই বা স্বাস্থ্যকে, আমি সংসদে তো আমি ধরেন এই অধিবেশন গেল, উদ্বোধনী অধিবেশন, আমার মানে 300 এমপি তো বক্তৃতা রেখেছে ওখানে রাষ্ট্রপতি ভাষণের উপর। হাসপাতালে সংকট নাই, একটা এমপি বলে নাই যে আমার হাসপাতালটা ভালো আছে। সকল সরকারি বিরোধী সবাই বলেছে এ টু জেড। সেই দেশে আপনার সবল সুস্থ নাগরিক কিভাবে গড়ে তুলবে? তো এইগুলিকে আমরা অ্যাড্রেস করে আগামী দিনে যদি আমরা ব্যবস্থা নিতে পারি, আসলে এই সংকট থেকে আমরা বেরিয়ে যেতে পারবো। কিন্তু পাশাপাশি যারা দায়িত্ব অবহেলা করবে তাদের মধ্যে একটা শাস্তির দৃষ্টান্তমূলক ব্যবস্থা যদি আমরা করতে পারি, তাহলে ভবিষ্যতে এগুলিকেও সহজ হবে। বাংলাদেশে কিন্তু একটা প্রচলিত বিষয় আছে যে একটা গভর্নমেন্ট ক্ষমতায় থাকলে পরবর্তী যারা আসে তাদের ব্যাপারে তারা প্রতিহিংসামূলক ব্যবস্থা নেয়। কিন্তু আমাদের দেখবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছে যে কোনো প্রতিহিংসার রাজনীতি থেকে আমরা বেরিয়ে যেতে চাই, বরং বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, যার জন্য সবার সহযোগিতা চাই, যার জন্য আমাদের মূল স্লোগান আপনি দেখবেন সবার আগে বাংলাদেশ। অর্থাৎ এই বাংলাদেশটাকে যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমার মনে হয় এই সকল সংকট থেকে বেরিয়ে যাওয়া আমাদের জন্য খুব সহজ হবে।